হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো ফুলকপি, ডিম, আলু দিয়ে আমাদের চিরাচরিত অতি পরিচিত একটি খাবার, যার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, আমি শাইনি। কেমন আছেন আপনারা সবাই? আমি তো বেশ ভালোই আছি। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, আর স্নান করার পরেই সবথেকে প্রথম যেটির খোঁজ পড়ে সেটি হলো আমার এই হেয়ার ড্রায়ার। আসলে এখানে তো রোদ পাওয়া যায় না, যার জন্য স্নান করার পর প্রথমেই চুল শুকনো করতে আমরা বাইরে যেয়ে রোদে বসতে পারি না, তাই সব থেকে আগে খোঁজ পড়ে এটির। এখানে তো সব সময় প্রচণ্ড ঠান্ডা, জানেনই। স্নান করে বেরোনোর সাথে সাথে এতটাই ঠান্ডা লাগে যে প্রথমেই খোঁজ পড়ে এই গরম বাতাসটির। যদিও এটার সাথে গরম ঠান্ডা দুটো বাতাসই বের হয়, তবে প্রথমের দিকে গরমটা নিয়ে তারপরে ঠান্ডাটাই নিই, কারণ গরম বাতাস আবার চুলের জন্য খুব একটা ভালো না। এখানে শীতকালে এই চুল শুকনো করতে দেখে বাড়ির কথা খুব মনে পড়ে। আমাদের ওইখানে তো শীতকালে চুলে জল নেওয়ার পরেই ছাদে চলে যেতাম, বেশ খানিকক্ষণ আরাম করে বসে চুল শুকনো করে সাথে একটা কমলা লেবু নিয়ে দিন কাটাতাম। খুবই ভালো ছিল সেই সব স্মৃতিগুলো। তবে এখানে তো আর সেই সবের অপশান নেই, তাই এই ঘরের মধ্যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বসেই চুলটা শুকনো করে নিই। তারপরে চলুন যেতে হবে রান্নাবান্নায়। আজকে রান্নাবান্নায় সেরম কোনো আড়ম্বর নেই। আজকে খুবই সাধারণ আমাদের বাঙালিদের চিরাচরিত একটি খাবার বানাবো। আলু, ডিম, ফুলকপি সব একসাথে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। ফুলকপিটা একটু পরে দিয়েছিলাম, না হলে আবার বেশি সেদ্ধ হয়ে গেলে ফুলকপি খেতে ভাল লাগে না। এখানে ফুলকপি, বাঁধাকপি সব সময় পাওয়া যায়। আসলে শীতের দেশ তো, তাই শীতের সবজি পাওয়া যাবেই। দেখেছেন আলুগুলো কেমন বেশি সেদ্ধ হয়ে গেছে? এখানকার আলুও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তবে কোনো দিন আবার দেখি হয় না, তাই এরম মাঝে মধ্যে হতেই থাকে। ডিমগুলো এরপর ছাড়িয়ে নিই, তারপর রান্নাটা শুরু করব একসাথে। ছোটোবেলার থেকেই না আমার ডিম ছাড়াতে, ডিম ভাজতে বা ডিমের সাথে থাকতে বেশ ভালো লাগে, জানি না কেন। এখানে দু রকমের ডিম পাওয়া যায়, একটি হলো এই সাদা ডিম আর একটি লাল ডিম। দু রকমের ডিমের দামও ডিফারেন্স থাকে। এই ডিমের বক্সগুলোর এক একটা প্রাইস পরে ধরে রাখতে পারেন 30টা ডিম থাকে, যেটার দাম নেয় 720 টাকা মতো। তো খুব একটা বেশি বলা যায় না। এখানে যেহেতু সব কিছু ওভার প্রাইস, সেইখানে ডিম বা চিকেনের দাম তুলনামূলক অনেকটাই কম। কড়াইতে তেল দিয়ে আমি প্রথমে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, আর একটু নুন আর হলুদও দিয়ে দেব। এদিকে ফুলকপিগুলো মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, যদিও একটু জল বেরিয়েছে। জলটা তাহলে আর একটু শুকনো হয়ে যাক, তারপর কড়াই থেকে তুলে নেব। দেখুন ডিমগুলো কি সুন্দর আমি ছাড়িয়ে নিয়েছি। আলু আর ডিমও এরপর ভাজতে হবে, আর কারি বানাবো, তার জন্য পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। ফুলকপির জলটা একদম শুকনো হয়ে গেছে, কড়ার থেকে ছেড়েও এসেছে। এরপর তাহলে ওই যে সাইডে একটুখানি জায়গা আছে, ওর মধ্যেই ফুলকপিটাকেও দিয়ে দিই। এরপর শুরু হবে আসল রান্না বান্না। ডিমগুলোকে এই ছুরি দিয়ে খানিকটা করে কেটে নেব, তাহলে ডিমের মধ্যেও ফ্লেভার চলে আসবে। কড়াইয়ের মধ্যে খুবই হালকা পরিমাণে তেল দিয়ে আবার এই ডিম আর আলুটা দিয়ে দিলাম।
সাথে একটু নুন হলুদও দিতে হবে। যতটা সম্ভব কম তেল দেওয়া যায় ততই ভালো, না হলে সব কিছু ভাজতে ভাজতে দেখা যাবে এতটাই পরিমাণে তেল হয়ে গেল যে খাবারটাই আনহেলদি হয়ে গেল। আমার না মনে সব সময় প্রশ্ন জাগে যে এখানকার মানুষজন কি খায় যেটা হেলদি হয়। যেমন ধরুন, এখানকার মানুষজনের একদম সব সময়ের খাবার হলো ব্রেড, না হলে এনারা রান্না করতে গেলে পাস্তা চাউমিন এগুলো বানায়, পাস্তাটা খুব বেশি প্রেফার করেন। আসলে পাস্তা বা ব্রেড যেটাই বলেন না কেন সেটা একদমই আমাদের ভাতের মতনই, এই দুটোতেই শুধুমাত্র কার্বোহাইড্রেট থাকে। বিশেষ করে পাস্তা তো এনারা ভাতের মতো করেই খায়। ধরুন, পাস্তাকে যেভাবে বানানো হবে ঠিক সেই রকম গুণাগুণ সেই পাস্তা থেকে আমরা পাবো। যদি হেলদিভাবে বানানো হয় তাহলে সেটা হেলদি ফুড হয়ে গেল, যদি আনহেলদিভাবে বানানো হয় তখন সেটা আনহেলদি। অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগে যে ডাচ মানুষদের ফেভারিট খাবার কি হতে পারে। এখানে যখন আমরা কোনো রেস্টুরেন্টে খেতে যাই বা ধরুন কোনো ডাচ মানুষদের সাথে খাওয়া দাওয়া করছি, সেই সময়ে তাদের যে সমস্ত ফেভারিট ফুডগুলো তালিকার প্রথমেই থাকে সেগুলো হলো স্ট্যাম্পট বা বিটার বলেন বা হারিং, না হলে এখানকার মানুষজন মিটবলটাও বেশ প্রেফার করেন, না হলে ফ্রিট, কিপবেলিং, এর উটেন সোপ, এইরকম বিভিন্ন টাইপের খাবার আছে যেগুলো এনারা পছন্দ করেন। সব থেকে প্রথমেই যেটা বললাম স্ট্যাম্পট, এটা হচ্ছে একটা অসাধারণ ডাচ খাবার যেটাতে একাধিক সবজির সাথে ম্যাশ করা আলু দেওয়া হয়। এখানে বিভিন্ন রকমের সবজি ব্যবহার করা হয়, সাথে স্মোকড সসেজ দেওয়া হয়। বেশিরভাগ সময় ওটা মিটবলের সাথেই পরিবেশন করা হয়। জানেন তো, এখানে বিভিন্ন বার বা পার্টিতে গেলে আপনি দেখতে পাবেন বিটার বলেন বলে একটি খাবার খুবই জনপ্রিয়। এটা একদমই ডিপ ফ্রাইড হয়, মেনলি মাংস দিয়ে তৈরি হয়, বিশেষ করে বিফ দেওয়া থাকে এর মধ্যে। বিভিন্ন টাইপের সস বা নাস্তা হিসেবে এটাকে সার্ভ করা হয়। হারিং বলে এখানে একটা মাছ পাওয়া যায়, আপনি প্রয়াস হয়ে দেখতে পাবেন বিভিন্ন রেস্তোরাঁতে গেলে এই মাছটিকে কেটে সুন্দরভাবে এনারা বেক করেন, তারপর সেটিকে পেঁয়াজ এবং আচারের সাথে পরিবেশন করেন। কিপবেলিং বলেও একটি খাবার এখানে পাওয়া যায়। হেরিং মাছটা অনেক সময় কাঁচা খাওয়া হয়, তবে কড বা সামুদ্রিক বিভিন্ন মাছকে ব্যবহার করে এনারা কিপবেলিং বলে একটি পদ তৈরি করেন, যেটি মেয়োনিজের সাথে সার্ভ করা হয়, সেটিও নাকি অসাধারণ সুন্দর খেতে হয়। এর মধ্যে বিটার বলেনটা আমি একবার ট্রাই করেছিলাম, যেটা সত্যি সত্যি অসাধারণ ছিল। গল্পে গল্পে আমার রান্না কিন্তু বেশ অনেকটাই এগিয়ে গেছে। ওইদিকে ডিম, আলু, ফুলকপি সব ভাজা হয়ে গেছে, এইদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সাথে সব গুঁড়ো মশলা ভালোভাবে ফ্রাই করে নিই। এখানে রাস্তায় অলিতে গলিতে সব জায়গাতেই ফ্রেঞ্চ ফ্রাই দেখেছি, তো ফ্রেঞ্চ ফ্রাই নিশ্চয়ই এখানকার একটি বিখ্যাত খাবারের তালিকায় অংশ করতেই পারে। এছাড়াও এখানে এরা উটেন স্যুপ বলে একটি স্যুপ পাওয়া যায়, যেটি মেনলি মটরশুঁটি দিয়েই তৈরি হয়। এছাড়া ওই স্যুপের মধ্যে সসেজ ব্যবহার করা হয়। এখানে তো বেশিরভাগ সময়ই ঠান্ডা থাকে, তাই এখানকার মানুষজন স্যুপ খেতে খুবই পছন্দ করে। অলি বলেন বলে একটি খাবার পাওয়া যায়, যেটি শুধুমাত্র এখানে ডিসেম্বরে পাওয়া যায়, যখন ক্রিসমাসের আগে। সেটিও খেতে অনেকটা আমাদের দেশীয়দের মালপোয়ার মতো, বেশ সুন্দর খেতে। আমি একবার ব্লগেও দেখিয়েছিলাম হয়তো। এতদিন এখানে থেকে যেটা বুঝেছি সেটা হলো ডাচ মানুষজন ওয়াফেল খেতে বা মিষ্টি জিনিস খেতে খুবই পছন্দ করে। স্ট্রুফ ওয়াফেল তো আমস্টারডামের বিখ্যাত খাবারগুলির মধ্যে একটি। এছাড়াও অ্যাপেল টার্ট পাওয়া যায়, যেটি অ্যাপেলের সস দিয়ে তৈরি হয়, ওপরে ব্রেড থাকে। জানেন তো, এখানে না চকলেট স্প্রিঙ্কেল করে এনারা রুটির সাথে খান, যেটি অনেকটা আমাদের বাঙালিদের বলতে পারেন রুটি আর চিনি খাওয়ার মতো, তাই না? যেটির আবার নাম দিয়েছে হ্যাগেলস্ল্যাগ। এই সমস্ত খাবারগুলো নেদারল্যান্ডসের কৃষিকাজ এবং সমুদ্রের সাথে যে একটা নিবিড় যোগাযোগ আছে তারই নিদর্শন তৈরি করছে, কারণ সবই হয় শাকসবজি বা মাছের উপরে নির্ভর করে। চলুন, রান্না তো হয়ে গেল। এরপর এই কাচের জানলাটা খুলেছিলাম একটু, যাতে রান্নার গন্ধ বাইরে বেরিয়ে যায়।
খুব সুন্দরভাবে পুরো জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। বাইরের আকাশটাও আজকে কি অসাধারণ সুন্দর লাগছে, তাই না? আজকে তো যেন মেঘে রঙের খেলা লেগেছে। চলুন তাহলে, ঘরে লাইট জ্বালানোর সময় হয়ে গেছে। ভিডিওটাও শেষ করি আজকে এখানেই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।